হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। এর আগের দিনে আমি তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপর একটা প্র্যাকটিস সেট বা মক টেস্ট করিয়েছিলাম, যেখানে 20টা কোয়েশ্চেন ছিল। সেখানে তোমরা ভালোভাবেই অ্যাটেম্প্ট করেছো। আজকে আমরা করব ইডিয়মসের উপরে মক টেস্ট। ইডিয়মস, মোস্ট ইম্পর্টেন্ট যে ইডিয়মসগুলো ছিল সেগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি। তোমরা জানো যে WBP আর কেপির জন্য যে 10 নম্বর রয়েছে, তার জন্য ইংলিশের উপর একটা ফ্রি কোর্স আমি ইউটিউবে লঞ্চ করেছি। এইরকম ফ্রি কোর্স তোমাদেরকে আমি বারবার যেটা বলেছি, তোমরা ইউটিউবে সারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোথাও তোমরা পাবে না। ক্লিয়ার? তাহলে আমরা যে টপিকগুলো পড়ে নিয়েছিলাম, আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে যে টপিকগুলো আমাদের হয়ে গেছে তার একটা করে মোটামুটি আমরা প্র্যাকটিস সেট বা মক টেস্টের মতো দেখে নেব বা করে নেব, যাতে আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে আমাদের প্রস্তুতি লেভেলটা কতটা পর্যায়ে রয়েছে। তোমরা যদি খুব ভালো স্কোর করো তাহলে তোমাদের প্রস্তুতি ভালো পর্যায়ে রয়েছে। খুব ভালো স্কোর করতে না পারলে তোমাদের পড়াশোনা করতে হবে, যেগুলো ভুলে যাচ্ছ সেগুলোকে রিভাইজ করতে হবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা আর বেশি দেরি করব না, আমরা আজকে চলে যাব আমাদের ইডিয়মসের মক টেস্টে। আগের বারের মতোই প্রত্যেকটা মক টেস্টের উত্তর আমি বলে দেবো। তোমরা প্রত্যেকটা উত্তরকে ভিডিওটাকে পজ করে নিজের মতো করে উত্তর করতে পারো, দেখতে পারো কত স্কোর হচ্ছে, তারপর ভিডিওটাকে প্লে করে দিতে পারো। আমি তো প্রত্যেকটা উত্তর বলে দেবো, সেটা তোমরা মিলিয়ে নিতে পারবে। ক্লিয়ার? তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন, টু ডাই ইন হার্নেস। টু ডাই ইন হার্নেস মানে আমরা কি দেখেছিলাম? টু ডাই ইন হার্নেস মানে যে ইডিয়মসটা ছিল তার মানে কি? প্রি মেডিটেটেড মার্ডার। মানে কি? আগে চিন্তা করে মার্ডার করা। ডাইং ইয়ং ইন অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে মানে কি? যুবক অবস্থায় মারা যাওয়া বা কম বয়সে মারা যাওয়া। আর একটা কি আছে? টু ডাই হোয়াইল ইন সার্ভিস, চাকরি করতে করতে মারা যাওয়া। আর একটা কি? টু বি টেকেন বাই সারপ্রাইজ, অর্থাৎ কি সারপ্রাইজ হয়ে যাওয়া কোনো একটা জিনিস দেখে। তাহলে আমরা টু ডাই ইন হার্নেস মানে কি দেখেছিলাম? যে চাকরিরত অবস্থায় মারা যাওয়া। তাহলে টু ডাই হোয়াইল ইন সার্ভিস হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করব তোমরা প্রত্যেকেই এই উত্তরটাকে সঠিক করেছো। তোমরা ভিডিওটাকে পজ করে আবারও বলছি সঠিক উত্তর করতে পারো, তারপরে দেখে নেবে আমি কি উত্তরটা করছি। টু বি অল অ্যাট এ সি। তাহলে টু বি অল অ্যাট এ সি মানে কি? এ ফ্যামিলি ভয়েস, পরিবারকে নিয়ে সমুদ্রে ঘুরতে যাওয়া। লস্ট অ্যান্ড কনফিউজড, একদম বিভ্রান্ত হয়ে যাওয়া, কি করব বুঝতে পারবো না। ইন দ্য মিডল অফ দ্য ওশান, সমুদ্রের মাঝখানে চলে যাওয়া। এ স্ট্রিং অফ আইল্যান্ড, আইল্যান্ডের কোনো একটা বিচে আমরা বলতে পারি। তাহলে টু বি অল অ্যাট সি মানে কি? লস্ট অ্যান্ড কনফিউজড, অর্থাৎ কি করণীয় আমরা বুঝতে পারছি না, আমরা একদম চারিদিক দিয়ে বিভ্রান্ত হয়ে গেছে, আমাদের মাথা কাজ করছে না। ক্লিয়ার? আওয়ার বস টেক্স লিভ ওয়ান্স ইন এ ব্লু মুন। তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন এটা হচ্ছে আমাদের ইডিয়ম। তার মানেটাকে আমাদের খুঁজে বার করতে হবে। রেগুলারলি, প্রতিনিয়ত। অফটেন, প্রায়। রেয়ারলি, মাঝে মাঝে। ওয়ান্স এ ফোর্টনাইট, পক্ষকালে একবার। তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি? খুব কম, আমাদের বস খুব কম ছুটি নেয়। তাহলে খুব কম ইংরেজিতে কি হবে? রেয়ারলি। আশা করব প্রত্যেকেই এর উত্তরটাকে সঠিক করেছো। নেক্সট, হি হ্যাড অল ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। তাহলে ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস এর মানেটা কি আমরা সবাই জানি, দেখা যাক। ফ্রেন্ডস হু ফেস ডিফিকাল্টিজ কামলি। তাহলে যারা খুব শান্ত স্বভাবে বা খুব শান্তভাবে সমস্ত প্রবলেমটাকে সম্মুখীন করে। ফেভারেবল ফ্রেন্ডস, খুব ভালো বন্ধু। ফ্রেন্ডস হু ডেজার্ট ইউ ইন ডিফিকাল্টিজ, বন্ধু যা বিপদে তোমাকে ফেলে পালায়। রিলায়েবল ফ্রেন্ডস, অর্থাৎ কি? বিশ্বাসযোগ্য বন্ধু। তাহলে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে কি? আমরা জানি যেসব বন্ধুরা আমাদেরকে বিপদের দিনে কি করে? ফেলে পালায়। ক্লিয়ার? নেক্সট, ইন কোল্ড ব্লাড। আমরা অনেক সময় বলি না, একদম ঠান্ডা মাথায় ওকে খুন করে দিয়েছে। তাহলে ইন কোল্ড ব্লাড মানে কি? ঠান্ডা মাথায়। এংরিলি, রেগে গিয়ে। ডেলিভারেটলি, ইচ্ছাকৃতভাবে, পরিকল্পনা মাফিক, ঠান্ডা মাথায়। এক্সাইটেডলি, উত্তেজিতভাবে। স্লোলি, আস্তে আস্তে। তাহলে ইন কোল্ড ব্লাড মানে কি? ডেলিভারেটলি, ইচ্ছাকৃতভাবে প্ল্যান পরিকল্পনা করে তাকে খুন করেছে। এরকমভাবে আমাদের মনে রাখতে হবে। আশা করবো সবাই সঠিক উত্তর করেছো। টু মুভ হেভেন অ্যান্ড আর্থ, তাহলে কি? স্বর্গে যাওয়া, পৃথিবীতে আসা না। টু কজ অ্যান আর্থকেক, ভূমিকম্প হওয়া। টু ট্রাই এভরিথিং পসিবল, যা কিছু সম্ভব সমস্তটাই দিয়েই প্রচেষ্টা করা। টু প্রে টু অল গডস, সমস্ত ভগবানের কাছে প্রার্থনা করা। টু ট্রাভেল ইন এ রকেট, একটা রকেটে করে যাওয়া। তাহলে টু মুভ হেভেন অ্যান্ড আর্থ মানে কি?
সমস্ত কিছু দিয়ে প্রচেষ্টা করা যাতে আমি সফল হতে পারি। তাহলে টু ট্রাই এভরিথিং পসিবল। আশা করব প্রত্যেকেই সঠিক উত্তর করেছো। টু স্মেল এ র্যাট, তার মানে কি ইঁদুরের গন্ধ পাওয়া? না, ইঁদুরের গন্ধ পাওয়া নয়। টু স্মেল ফাউল, খুব বাজে গন্ধ পাওয়া। টু সি এ র্যাট, একটা ইঁদুর দেখতে পাওয়া। টু চেজ এ র্যাট, একটা ইঁদুরের পিছু ধাওয়া করা। আর টু বি সাসপিসিয়াস অর্থাৎ কি কোনো কিছু সন্দেহ করা। তাহলে যখন টু স্মেল এ র্যাট আমরা যখন বলবো আমরা কিছু সন্দেহ করছি, আমরা কিছু আন্দাজ করছি। ক্লিয়ার? আশা করবো প্রত্যেকেই সঠিক করেছো। ভেরি গুড। রনি ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্টস। তাহলে বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে কি কনসিস্টেন্টলি, অনবরত, ইররেগুলারলি, মাঝে মাঝে, ইন হাই স্পিরিটস, খুব মনোবল নিয়ে, এনথুজিয়াস্টিক্যালি, উত্তেজিতভাবে, মানে কি উত্তেজনাপূর্ণভাবে। তাহলে বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে কি এই যে তুমি আজকে কাজে গেলে 500 টাকা স্যালারি পেলে আর 10 দিন কাজে গেলে না, এইরকমভাবে ইররেগুলারলি। তাহলে বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে কি ইররেগুলারলি, যেটা কি অনবরত নয়, মাঝে মাঝে। ইনস অ্যান্ড আউটস, ইনস অ্যান্ড আউটস মানে কি এন্ট্রান্স অ্যান্ড এক্সিট, ঢুকছো বেরোচ্ছ। ডিটেলস অ্যান্ড কমপ্লেক্সিটিস, একদম বিশদে সমস্ত কিছুর বিবরণ। প্যাসেজ অ্যান্ড পাথওয়েজ, অর্থাৎ কি প্যাসেজ অ্যান্ড পাথওয়েজ মানে আমরা কি জানি বিভিন্ন প্যাসেজ যেগুলো থাকে না, খালি পথ বা রাস্তা। রুলস অ্যান্ড রেগুলেশন, আইন কানুন। তাহলে আমরা কি ইনস অ্যান্ড আউটস মানে কি কোনো কিছুর একদম ডিটেলস, বিশদে যদি আমরা কিছু জানতে চাই তাহলে আমাদের তার ইনস অ্যান্ড আউটস জানতে হবে। তাহলে ডিটেলস অ্যান্ড কমপ্লেক্সিটিস। নেক্সট, you have to be tactful in handling the sensitive matters rather than putting the cart before the horse. তাহলে putting the cart before the horse মানে কি treating this indifferently, অর্থাৎ উদাসীনভাবে তুমি কোনো কিছুর ব্যবহার করছো, এই হচ্ছে হবে কোনো এইরকম। বিহেভিং থটলেসলি, অর্থাৎ কোনো কিছু চিন্তা না করে তুমি কোনো কিছু ব্যবহার করছো বা কোনো কিছুর সাথে ব্যবহার করছো বা কারোর সাথে খুব খারাপ ব্যবহার করছো, এরকম হতে পারে। ডিলিং উইথ দিস ইন হেস্ট, অর্থাৎ কোনো কিছুর সাথে খুব দ্রুততার সাথে কোনো কিছু তুমি ডিল করছো। আর ট্যাকলিং থিংস ইন দ্য রং ওয়ে, অর্থাৎ আর একটা কি তুমি ভুলভাবে কোনো জিনিসকে ট্যাকেল করছো। যেমন এখানে তুমি একটা পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স, একটা তুমি গরুর গাড়িকে যদি ঘোড়ার সামনে রেখে দাও কি হবে? তুমি ভুল জিনিসকে ভুলভাবে তুমি ব্যাখ্যা করছো বা তুমি ভুল জিনিসকে একটা কোনো জিনিসকে ভুলভাবে তুমি ট্যাকেল করছো। ধরো তোমাকে বলা হয়েছে যে WBP কনস্টেবলের জন্য 600 মিটার দৌড়তে হবে, সাপোজ আমি ধরে নিলাম 800 মিটার দৌড়তে হবে, তুমি প্র্যাকটিস করছো 400 মিটারের জন্য। তাহলে কি ইউ আর ট্যাকলিং থিংস ইন দ্য রং ওয়ে, তুমি ভুলভাবে জিনিসগুলোকে ট্যাকেল করছো। দো হি ইজ নট এ স্কলার হি উইন্স আর্গুমেন্টস বিকজ হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ। তাহলে দ্য গিফট অফ দ্য গ্যাপ মানে কি গিফট ফ্রম মেনি পিপল, অনেক মানুষের থেকে তুমি গিফট পেয়েছো। এ লট অফ মেমোরি, এ লট অফ মানি, অনেক টাকা। ট্যালেন্ট ফর স্পিকিং, অর্থাৎ কথা বলার দক্ষতা। এ গুড মেমোরি, একটা ভালো স্মৃতিশক্তি। তাহলে দ্য গিফট অফ দ্য গ্যাপ মানে কি আমরা জানি যেটা হচ্ছে কি ভালো বক্তৃতা বা ভালো কথা বলার ক্ষমতা, যে খুব ভালো কথা বলতে পারে। আমরা কি দেখি যে আমাদের যেসব পলিটিশিয়ানরা আছে তারা খুব ভালো কথা বলতে পারে। ক্লিয়ার? নেক্সট, অল হিজ স্কিমস টু মার্ডার দ্য কিং এন্ডেড ইন স্মোক। তাহলে এন্ডেড ইন স্মোক তার মানে কি ধোঁয়া হয়ে শেষ হয়েছে না, ফ্রুক্টিফাইড গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে সেটা শেষ হয়েছে। কেম টু নাথিং, একদম পুরো সব কিছু ব্যর্থ হয়ে গেছে, মানে তুমি বলা যেতে পারে সমস্তটাই বৃথা হয়ে যাওয়া। ওয়ার ডিসকার্ডেড, আমরা বাতিল করে দিয়েছিলাম। ওয়ার পার্সিয়ালি ক্যারিড আউট, মানে আংশিকভাবে সেটাকে আমরা সম্পাদন করেছিলাম। তাহলে এন্ডেড ইন স্মোক আর দেখার দরকার নেই। কেম টু নাথিং তোমরা সবাই জানো, সবাই সঠিক উত্তর করেছো, ভেরি গুড। যেখানে কি কেম টু নাথিং, শেষমেশ যা আমরা আশা করেছিলাম তার কোনোটাই পাইনি, পুরোটা বৃথা হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। দ্য প্যারেন্টস আর ইন হাই স্পিরিটস অ্যাজ দ্য সন হ্যাজ গট এ ডিসেন্ট জব। তাহলে ইন হাই স্পিরিট, ইন হাই স্পিরিট মানে কি ইন গুড পজিশন, ভালো জায়গায় আছে। ড্রাঙ্ক, মদ খেয়ে আছে। চেয়ারফুল, খুব আনন্দে রয়েছে। সফট, খুব মানে কি বলবো, খুব আঘাত পেয়ে গেছে, মানে মন মরা টাইপের হয়ে গেছে। তাহলে ইন হাই স্পিরিট মানে কি খুব জন্মনে রয়েছে, খুব আনন্দে রয়েছে। যদি তুমি দেখো যে WBP পরীক্ষায় ফাইনাল প্যানেলে তোমার নাম রয়েছে, তাহলে তুমি ইন হাই স্পিরিট হয়ে যাবে, তুমি চেয়ারফুল হয়ে যাবে, তুমি খুব আনন্দ করবে। ক্লিয়ার? নেক্সট, সাম পিপল ডু নট গ্রিজ এনিবডিজ পাম অন এনি অ্যাকাউন্ট। তাহলে গ্রিজ এনিবডিজ পাম মানে কি কারোর হাতে গ্রিজ দেওয়া না, কোনোদিন নয়। ব্রাইব, ঘুষ দেওয়া। ফ্ল্যাটার মানে কি তোষামুদ করা। চিট, বিশ্বাসঘাতকতার। ফাইট, মারপিট করা। তাহলে কি গ্রিজ এনিবডিজ পাম মানে কি
তার হাতে ঘুষ দেওয়া। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘুষ দেওয়ার জন্য চাকরি চলে যাচ্ছে। তাহলে চাকরিটা পেতে গেলে পড়াশোনা করতে হবে, ঘুষ দিয়ে চাকরি পেলে চলবে না। ক্লিয়ার? তাহলে কি ব্রাইব। আর একটা আছে কি BRIDE, ব্রাইড মানে হচ্ছে কিন্তু কোণে, ওই যে বর কোণে হয় না, মেয়েটাকে আমরা বলি বিয়ের দিন ব্রাইড কোণে, ঠিক আছে? কিন্তু ব্রাইব আর ব্রাইডের মধ্যে তফাৎ আছে। দিস প্লেস অ্যাফোর্ডস এ বার্ডস আই ভিউ অফ দ্য গার্ডেন ভ্যালি বিলো। তাহলে বার্ডস আই ভিউ মানে কি? একটা পাখি দেখছে না, পাখি কোথা থেকে দেখে? উড়তে উড়তে উপর থেকে দেখে। তাহলে উপর থেকে যদি আমরা কোনো জিনিসকে এইভাবে নিচের দিকে দেখি, তাহলে এই জিনিসটাকে আমরা কি খুব ভালোভাবে দেখতে পাই। তাহলে কি? এ বিউটিফুল ভিউ, সুন্দর ভিউ, ন্যারো ভিউ, সংকীর্ণ ভিউ, অ্যান্ড ওভারভিউ, অর্থাৎ কি অ্যান ওভারভিউ, আর একটা কি আগলি ভিউ, কুৎসিত ভিউ। তাহলে আমরা এখানে কি বলবো? অ্যান ওভারভিউ। তোমরা সবাই সঠিক করেছো, অলরেডি এটা আমি করিয়ে দিয়েছিলাম, সবগুলোই করিয়েছিলাম। তাহলে অ্যান ওভারভিউ মানে কি? উপর থেকে যখন তুমি দেখছো পুরো জিনিসটাকে তুমি ভালোভাবে ডিটেলসে দেখতে পাচ্ছ, সেই জন্য এর উত্তরটা হয়ে গেছে ওভারভিউ। মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ার মানে কি? 11টার সময় না। অ্যাট দ্য 11th আওয়ার মানে কি? টু লেট, খুব দেরি করে, টু আর্লি, খুব তাড়াতাড়ি, ইমিডিয়েটলি, তাড়াতাড়ি, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট মানে কি? একদম শেষ পর্যায়ে। সবাই সঠিক করেছো, ভেরি গুড। তোমার পরীক্ষা শুরু 12টা থেকে, তুমি ওখানে গিয়ে পৌঁছেছো 11টা 59। তার মানে তুমি কি কখন গিয়ে পৌঁছেছো? অ্যাট দ্য 11th আওয়ার। ক্লিয়ার? নেক্সট, টু অ্যাড ফুয়েল টু ফায়ার, তার মানে কি? আগুনে তেল ঢেলে দেওয়া না। টু ইনভেস্টিগেট, ইনভেস্টিগেশন করা। টু ইনসুলেট করা মানে কি? কোনো কিছুকে ওই আমরা ইনসুলেট করে বলি না, ওই কি বলে ওটাকে? টু ইনসুলেট, ওই যেরকমভাবে বাষ্প নিষ্কাশন ওই সব করা হয় ওই রকম। আর একটা কি? ইনিশিয়েট, কোনো কিছুকে চালিত করা। আর একটা কি? ইনসাইট মানে কি? কোনো কিছুকে আমি কি করলাম? উত্তেজিত করে দিলাম। তাহলে টু অ্যাড ফুয়েল টু ফায়ার মানে কি? আমি কিন্তু ওই আগুনে তেল ঢেলে দিলাম তা না, আমি কিন্তু কি করে দিলাম? কাউকে ইনসাইট করে দিলাম, কাউকে উত্তেজিত করে দিলাম। ধরো তোমাকে কেউ বাঁদর বললে তুমি রেগে যাও, যখনই তোমার বন্ধুরা তোমাকে দেখা হয় তারা তোমাকে কি বলে? বাঁদর বাঁদর বাঁদর, এরকম করে। কেন করে? কারণ তারা তোমাকে ইনসাইট করে, অ্যাড ফুয়েল টু ফায়ার করে দেয়, তুমি উত্তেজিত হয়ে যাও, গালাগালি করো, এই জন্য। ক্লিয়ার? টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, তার মানে কি? ক্যান্ডেল মানে আমরা জানি মোমবাতি, মোমবাতির দুদিকে আগুন ধরিয়ে দেওয়া না, সেটা না। টু স্পেন্ড কসাসলি, অর্থাৎ কি? খুব সতর্কভাবে টাকা পয়সা খরচা করা। টু বি স্টিঙ্গি, একটু কিপটে মতো হয়ে যাওয়া। টু বি এক্সট্রাভ্যাগান্ট, তার মানে কি? উড়নচণ্ডী হয়ে যাওয়া। 50,000 টাকা ইনকাম করলে 1,00,000 টাকা খরচা করা। টু সার্ভাইভ ডিফিকাল্টি, অর্থাৎ খুব কষ্ট করে বেঁচে থাকা। তাহলে আমরা কি? টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস মানে কি? টু বি এক্সট্রাভ্যাগান্ট, অর্থাৎ কি? ফালতু টাকা পয়সা খরচা করা, দু হাতে টাকা পয়সা খরচা করা। আমরা অনেক সময় বলি না, দু হাতে টাকা পয়সা খরচা করছে। তার মানে কি? তোমার হয়তো ইনকাম মাসে 10,000, তুমি 20,000 টাকা খরচা করছো, তুমি কি এক্সট্রাভ্যাগান্টলি টাকাটাকে খরচা করছো। দ্য প্রজেক্ট অ্যাডভান্সড বাই লিপস অ্যান্ড বাউন্ডস, তাহলে বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে কি? র্যাপিডলি, তাড়াতাড়ি, স্লোলি, আস্তে আস্তে, শার্পলি, তীক্ষ্ণভাবে, সিম্পলি, সাধারণভাবে। তাহলে লিপস অ্যান্ড বাউন্ডস মানে আমরা সবাই জানি যেটা খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পায়, তাহলে কি? র্যাপিডলি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করবো সবাই সঠিক করেছো, ভেরি গুড। 20 লাস্ট। কিন্তু তোমরা কি করবে? এই যে 20টা তোমরা করলে, কত স্কোর করছো সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এটা আমার একটা রিকোয়েস্ট। টু এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ, টু এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ মানে কি? টু সার্চ অল স্ট্রিট, সমস্ত রাস্তায় খোঁজা। টু স্কাউট দ্য উইল্ডারনেস, টু ফাইন্ড অ্যাডভেঞ্চার, টু ট্রাই এভরি অপরচুনিটি। তাহলে টু এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ মানে আমরা আগের দিন করেছি, সেটা মানে কি? টু ট্রাই এভরি অপরচুনিটি, অর্থাৎ কি? তোমার সামনে যা সুযোগ আছে সবটার জন্য তুমি চেষ্টা করছো। তুমি WBPর জন্য পড়ছো, তুমি KPর জন্য পড়ছো, তুমি GPর জন্য পড়ছো, তুমি MTS পড়ছো, অর্থাৎ কি? তোমার সামনে যা যা চাকরির সুযোগ রয়েছে তুমি সবগুলোর জন্যই চেষ্টা করছো। ইউ আর ট্রাইং কি? টু এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ। যদি একটা চাকরি আমার হয়ে যায়, যেটা লেগে যাবে সেটাই ভালো। তাহলে আজকেও আমরা কটা করলাম? 20টা প্র্যাকটিস সেট করলাম। একটা যেটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে থাকি, সেই রিকোয়েস্টটা কি? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, যে কমেন্টে তোমরা কতটা স্কোর করতে পারলে
সেই স্কোরটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে, কারণ তোমরা যদি স্কোর না করো তাহলে আমরা বুঝতে পারবো না যে তোমাদের প্রস্তুতিটা কেমন চলছে। এবং তোমরা নিজেরাও বুঝতে পারবে, যদি তোমরা 20-র মধ্যে ধরো 17 বা 18 এইরকম স্কোর করে নাও, তাহলে তোমরা জানতে পারবে যে তোমরা ভালো স্কোর করছো, কারণ এই ইডিয়মসগুলো অলরেডি আমরা মোস্ট ইম্পর্টেন্টের ক্লাসে কভার করে এসেছি। এবং তোমরা যারা সেই ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে, কারণ ওই ক্লাসগুলো যদি তোমরা না দেখো তোমরা সেই মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়মস বা ওয়ান ওয়ার্ড যেগুলো আমি করিয়েছি, অ্যাপ্রোপ্রিয়েট বা ফ্রেজাল ভার্ব, সবগুলোকে স্কিপ করে যাবে, মিস করে যাবে, যেটা তোমাদের পরীক্ষায় তোমরা ভালো করে করতে পারবে না। তাই মোস্ট ইম্পর্টেন্টগুলো অন্তত তোমরা করে রাখো, কারণ 10 নম্বরের জন্য ওগুলো আমি আশা করছি এনাফ। কারণ 10 নম্বরের জন্য তো আর বেশি পড়ে লাভ নেই, যতটুকু পড়তে হয় মোস্ট ইম্পর্টেন্ট আকারে আমি তোমাদের করিয়ে দিচ্ছি। এইরকমভাবে ওয়েস্ট বেঙ্গলে কোনো ইউটিউব চ্যানেল তোমাদের ফ্রিতে এইভাবে প্রোভাইড করবে না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা বিভিন্ন চ্যানেল সার্চ করে দেখতে পারো। আমি কেন করেছি, কারণ আমার একটা মিশন আছে যে তোমাদেরকে আমি ভালো স্কোর করাবো। যেহেতু ইংরেজিতে 10 নম্বর রয়েছে, তোমরা সেটাকে স্কিপ করে যাবে এই চিন্তাভাবনা তোমাদের ছিল, যাতে সেই চিন্তাভাবনা থেকে তোমরা সরে আসো। অন্তত তোমরা মোস্ট ইম্পর্টেন্টগুলো পড়ে গিয়ে অন্তত 5, 6, 7 যে যেরকম স্কোর করতে পারো, যেটা দেখবে তোমাদের মেরিট লিস্টে গিয়ে অনেক সুবিধা হয়েছে, তোমরা চাকরিটা পেতে তোমাদের অনেক সুবিধা হচ্ছে। কারণ 1 নম্বরের জন্যও কিন্তু অনেক ক্যান্ডিডেট চাকরি থেকে পিছিয়ে পড়ে। তাহলে এরপরে আমরা আরও একটা মক টেস্ট নিয়ে চলে আসবো, যেটা আমি তোমাদের অলরেডি করিয়ে দিয়েছি। আজ এই পর্যন্তই। পরের মক টেস্ট বা প্র্যাকটিস সেটে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।